নতুন একটা দিন, নতুন একটা সকাল শুরু হলো। প্রকৃতি দেখতে দেখতে দোলনায় বসে বসে আমি এই যে ব্রাশ করছি, আর সামনে আমাদের ঘর হচ্ছে, সেটাই আমি তাকিয়ে তাকিয়ে দেখছি। প্রতিদিনের রুটিন অনুযায়ী যে যে কাজগুলো করতে হয়, আজও ঠিক সেই কাজগুলোই করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর দেখো, সকালবেলা তো বিরাজ করলাম, তারপরে চা করলাম, মুড়ি মাখালাম। মিস্ত্রি দাদাকে চা মুড়ি দিয়ে এসেছি, মাকে চা মুড়ি দিয়ে এসেছি, আর আমার জন্য এই যে নিয়ে এসেছি 1 কাপ ফ্রেশ, 2টো বিস্কুট আর অল্প কটা মুড়ি। কেননা মুড়ি যেহেতু আমার ভালো লাগে না অতটা, এর জন্য আমি অল্প করেই নিয়েছি। আর ছেলের জন্য এখনও কিছু করিনি, ছেলে এখনও ঘুমাচ্ছে, অনেক রাত্রে শুয়েছে। এর জন্য সকালবেলা উঠেছিল, উঠে আবার বলছে যে মা আজকে আমি একটু লেট করে উঠবো, আমাকে ডাকবে না। বলছি ঠিক আছে থাক। তা আজকে এখনও ওঠেনি যেহেতু, তাই ওর জন্য কিছুই করিনি খাবার। ও উঠুক, তারপরে কিছু একটা করে দেবো। তো চলো, আমি এখন এগুলো খাই, খেয়ে তারপরে রান্নাবাড়ির ব্যবস্থা করব, কি রান্না করব সেগুলোও দেখতে হবে। তো চলো খেয়ে নিই। এই যে ঘরে চলে আসলাম, ফ্রেশ নিয়ে এটা এখন খাই। ছেলে পাশে এখনও শুয়ে রয়েছে বলে বিছানাটা তুলতে পারছি না। সব কাজ হয়ে গেছে, বাসনপত্র তো কালকে রাত্রেই সব মেজে রেখেছি, কিচ্ছু মাজার নেই। শুধু একটা চায়ের বাটি রয়েছে, সেই বাটিটা মাজবো, মানে ধুয়ে নিয়ে আসবো, তারপরে হচ্ছে রান্না শুরু করব। আর সেলাইয়ের কাজটা সব হয়ে গেছে, সকালবেলা একটু বসেছিলাম, কিছু বাকি ছিল সেটুকু কমপ্লিট করলাম। ছেলে ঘুম থেকে উঠলে তারপর ওকে দিয়ে পাঠাবো সে কাজগুলো দিয়ে আসতে। স্নান করে আসলাম, আর এই জামা কাপড়গুলো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন কেচে নিয়ে আসলাম। কারণ সকালবেলা স্নান না করে রান্নাবাড়ি করতে গেলে না, তারপর স্নান করতে অনেকটা লেট হয়ে যায়, আর ওই ঘাম চুমের গা নিয়ে রান্নার কাজে ঢুকতেও ভালো লাগে না। এখন একদম ফ্রেশ হয়ে এখন রান্নাবাড়ি করবো, কোনো রকম অসুবিধা হবে না। আর আজকে জামা কাপড় নাড়ার সেরকম জায়গা নেই, সামনে কাজ চলছে, এই জন্য এই সাইড দিয়েই নাড়ছি, চালের উপর দিয়ে রাখবো। আর দেখো আমাদের গাছে কত লঙ্কা ধরেছে, ভালো লাগছে দেখতে, ঠিক আছে? প্রচুর লঙ্কা, এই দেখো এই সাইড দিয়ে। পেঁপে গাছেও অনেক পেঁপে এসেছে, কিন্তু পেঁপেগুলো বাকি হতে একটু টাইম লাগবে। রান্না করতে তো বসে পড়েছি, স্নান করেও কোনো শান্তি নেই, সেই একই রকম গরমের তাপ। আর এই যে আনাজপত্র সব কেটে নিলাম, এখানে বিট, গাজর, আলু কুচিয়েছি, এটা ভাজা করব, পটল আলু দিয়ে ডিমের ঝোল করব, আর এখানে কচুর শাক করব। এই যে ডিমগুলো সব সিদ্ধ করে নিছি, আজকে 10টা ডিম সিদ্ধ করেছি একসাথে। তো ডিমগুলো ছুলে নিই, তারপরে রান্নাটা বসাবো। দুপাশে বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো ডিমগুলো ছুলে নিই আগে। 6টা ডিম আমাদের প্রথম চান্সেই উঠে যাবে, তারপরে যে 4টে থাকবে, তারপরে যে যেটা খায়, একটা ডিম শুধু শর্ট পড়ে যাবে। চলো এগুলো সবকিছু গুছিয়ে নিই, তারপরে আসছি আবার। ও লালি আর ধলি, দেখো কাড়া নতুন নতুন দেখি আয় ঘরে আয়, ঘরে আয়।
রান্না করতে করতে দেখো কি অবস্থা, ঘেমে ঠেমে পুরো একদম স্নান হয়ে গেছে। রান্না চলছে এখনো। এই যে দুই পাশের কড়াইতে বসিয়ে দিয়েছি, এক পাশে রয়েছে ডিমের তরকারি আর এক পাশে কচুর শাক বসিয়েছি। আর বিট গাজর ভাজাটা হয়ে গেছে, তো ওদিকে হতে থাকুক দুপাশে। আমি একটা আম কেটে নিলাম, এই আমটা এখন খাবো। একটু টক টক আম এটা, এর জন্য আমটা খেলে একটু যদি গরম কম লাগে। আর আমাদের ঘরে নতুন সদস্য এসেছে, আবার দুটো ছোট্ট ছোট্ট মিনি কুটু এসেছে, বেশ ভালো লাগছে। কে যেন কপালে না ওদের সিঁদুরের টানা দিয়ে দিয়েছি, দেখলাম লাল কপালটা। তো যাই হোক, একটু আম খাই, এখান থেকে এক পিস ছেলেকে দেবো আর আমি খাবো। তো চলো খেয়ে নিই। হিমসাগর আম তো বউ টক, কেননা গাছ পাকা না হলে আম মিষ্টি লাগে না। রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো 5টা গামলা এখানে ঢাকা ঢাকা রয়েছে। কি রয়েছে এখানে যে 5টা গামলার মধ্যে ঢাকা রয়েছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই কোনটার মধ্যে কি রয়েছে। এই যে একটা ছোট বাটিতে ঢেকে রেখেছি, এখানে করেছি কচুর শাক বাদাম দিয়ে, খুবই একটা প্রিয় খাবার। আর এখানে এই যে আলু পটলের ডিমের ঝোল। আর এই দেখো, আমি দেখাচ্ছি তো। ও তুমি দেখাবে, তুমি দেখাবে, তোলো। এখানে ভাত রয়েছে। আর এখানে কি রয়েছে দেখি, এখানে রয়েছে বিট গাজর ভাজা। এটা তোলো। হ্যাঁ, কি রয়েছে দেখি, এখানে রয়েছে ডাল, এখানে মুগ ডাল রয়েছে, পটল দিয়ে রান্না করেছি। এই হচ্ছে রান্নাবাড়ি। তো চলো এখন খেতে দেবো সবাইকে। দাদাকে ডাক দেবো, মিস্ত্রি দাদাকে, আমার ছেলেকেও খেতে দেবো। আর আমাদের এই পাগলিটাও খাবে। তুমি খাবে তো সোনা, খাবে? এই যে আমরা খেতে বসে পড়লাম, ঘরে বসলাম আজকে ফ্যানের নিচে। আর 3 জন বসেছি আজকে, ছেলে, ভাইজি আর আমি, 3 জনেই খাবো। চলো খেয়ে নিই। আর ওই ঘরে ভাত তো পাঠিয়ে দিয়েছি, খাবার সব কিছু। আগে বিট গাজর ভাজাটা দিয়ে আগে খাবো, তারপরে হচ্ছে কচু শাকটা খাবো। খাও খাও শোনা, খাও। তুমি তো শুধু ডিমটাই খাচ্ছ, আগে ভাতগুলো খাও। আর এই যে আমি কচু শাক দিয়ে মাখিয়ে নিয়েছি। তুই প্রথমে কচু শাক নিয়েছিস? আর এখানে দেখো কার্টুন চলছে, কার্টুন দেখে দেখে খাওয়া হচ্ছে। দেখো এতদিন দেখতা এই বিড়ালটা খেত, এই যে, আর এখন দেখো কে খাচ্ছে। যা, ওই যে খেতে দিয়েছি, যা। এই যা একটা ঘরে। দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, আর এইমাত্র উঠলাম। মানে ঘুমাইনি, শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিলাম, এটাই হচ্ছে কাজ দুপুরবেলা। আর আমার তো প্রচুর কাজ রয়েছে পরে, শুধু গরমের জন্য কোনো কাজেই হাত দিতে ইচ্ছে করছে না। দেখো কিছু করিনি, তবুও দেখো মুখের কি অবস্থা, পুরো তোমরা বুঝতে পারছো যে কি অবস্থা হয়েছে আমার মুখে। কিচ্ছু করার নেই, ফ্যানটা চালিয়ে নিলাম, এখন ঘামটাও শুকাবে, তার সাথে সাথে এই কাজগুলো করে নেবো। দেখো প্রচুর জামা কাপড়, কালকে বলেছিলাম যে চেয়ারের উপর রেখে দিয়েছিলাম, হ্যাঁ সত্যি চেয়ারের উপর ছিল। এখন এগুলো সব আবার নামিয়ে নিয়ে আসলাম। আর আজকেও কিছু ধুয়েছি সকালবেলা, সেগুলোও সব এখন বিছানার উপরে এনে রেখেছি বাইরে থেকে এনে। এখন এগুলো সব ভাঁজ করে জায়গা মতো সরাবো, নইলে আর ভালো লাগছে না। তারপরে আর একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে কালকে হচ্ছে ছেলের স্কুল খুলবে। এতদিন পরে স্কুল খুলবে কালকে, আজকে রবিবার, কালকে সোমবার। আর ছেলে যে এই স্কুল ড্রেসটা পরে যাবে, সেই ড্রেসটা একটু ওর গায়ের থেকে একটু ঝুলে বেশি আছে, বড় আছে। বলছে যে মা তাড়াতাড়ি আমাকে ওই ড্রেসটা কেটে ছেটে ছোটো করে মানে আমার ফিটিংস করে দাও। তো ভাবছি এই কাজটাকে করে নিই, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, ঘামটাও একটু শুকিয়ে যাক, তারপরে ওর ড্রেসটা ঠিক করে দিতে হবে, নইলে কালকেও পরে যেতে পারবে না। আর দুটো ড্রেস আছে, আর একটা যেটা আছে ও সেটা পরে যেতে চাচ্ছে না,
বলছে এই গরমের মধ্যে আগেরটা একটু টাইট টাইট হয়ে গেছে, বলছে এই গরমের মধ্যে আমি ওটা পরে যাব না, মানে এমন সময় সে একটা টাইট হয়ে যাচ্ছে আর একটা ঢিলে হয়ে যাচ্ছে, এখন ওই যেটা বড় সেটা এখন কেটে ওটাকে একটু ঠিক করে দেবো। তাই চলো আমি কাজগুলো সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবারে বাবা, এইমাত্র স্নান করে আসলাম সব কাজকর্ম সেরে নিয়ে, তবুও দেখো মুখ চোখের কি অবস্থা। আর এই যে মা 7 আপ দিয়ে গেল একটু, দেখো এই যে এটুকু, এখান থেকে মা খেয়েছে, দাদা খেয়েছে, বাবা খেয়েছে, বাকি রয়েছে আমি আর আমার ছেলে, দুজনের জন্য এই যে এটুকু এক এক ঢোক করে খাবো, গলাটা ভেজাবো কোনো রকম একটু। আর ছেলে এইমাত্র প্রাইভেট থেকে আসলো, এই দেখো এই যে ও দেখো ঘেমে কি অবস্থা, 2 বার করে স্নান করা হলো আজকে এক একজন। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে একদম, সারাদিন তো জল খাচ্ছি তাতে কোনো কাজ হচ্ছে না, আর শরীরের অবস্থা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে। পুরো দুপুরটা তো ঘরের মধ্যে রয়েছি, কারণ এত পরিমাণে রোদ্রের তাপ, বাইরে বেরোনো কোনো মতেই সম্ভব হচ্ছে না। যেটুকু বাইরের কাজ সেই কাজটুকু এই সন্ধ্যার পরে তারপর করতে হচ্ছে। তাই যে বাসনপত্র সব ধুয়ে নিয়ে এসেছি, ঘর ঝাড় দিলাম, সেটা তো দেখলে, বাসন ধোয়াটা তোমরা আর দেখতে পারোনি কারণ সেটার ভিডিও শ্যুট করিনি। আর এখন এটা খাই, রাত্রের কাজ তো এখনও পড়ে রয়েছে, ভাবতে গেলেই এখন কেমন লাগছে আমার। এখনও ছেলের জামাটা ঠিক করতে হবে, সেলাইয়ের কাজ পড়ে রয়েছে সেগুলো করতে হবে, দেখি রান্নাবাড়িরও কিছু করতে হবে, হয়তো রয়েছে, ভাত রয়েছে, তরকারি রয়েছে, সবই রয়েছে, কিন্তু ছেলে হয়তো খাবে না ভাত, ওর জন্য রুটি করতে হতে পারে। তা আমি এটুকু আগে খেয়ে নিই আর ওর জন্য একটু দেই। গিলাসে আর ঢাললাম না। শরীর এতটাই কড়া হয়ে যাচ্ছে গরমের জন্য যে কি বলবো। আর মেয়ে মানুষের তো একটা প্রবলেম থাকেই, ইউরিন প্রবলেম। বারবার যাচ্ছি বাথরুমে, তবুও যেন মানে ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না, এরকম মনে হচ্ছে। একটু পরপরই বাথরুম আসছে, কিন্তু একদম শরীর এতটাই কড়া যে আর মানে আমি আর বলতে পারছি না তোমাদের ভাঙিয়ে, মানে এমন অবস্থা। জল খাচ্ছি, কোথায় যে জল যাচ্ছে জানি না। 3 ড্রপ জল নিয়েছি, মনে হয় আজকে 3 দিন হয়েছে, এক একদিন এক এক ড্রপ করে জল চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আর ছেলে বারবার রেগে যাচ্ছে, বলছে এত জল ভরছি সারাদিন ভরে, জল কোথায় যাচ্ছে। গরমের মধ্যে সবাই খাচ্ছে, আমরাও তো কত জল খাচ্ছি, তুই খাচ্ছিস, আমি খাচ্ছি, বাড়িতে আরও সবাই রয়েছে তারাও খাচ্ছে। আর যেহেতু মিস্ত্রির কাজ করছে, জলটা একটু বেশিই টানছে এখন। এনে বাবা গৌরব, আমার হাতে থাকলে পুরোটাই খেয়ে ফেলবো, দেখো কতটা বেশি খেয়ে ফেলেছি। তা চলো এখন একটু ছেলের জামাটা নিয়ে বসি, দেখি ওটার কি করা যায়।
চলো কাজ করতে বসে পড়লাম, আর ছেলের জামাটাও নিয়ে বসেছি। এই যে দাঁড়াও দেখাচ্ছি, এত বড় জামা। এখন এটা এই সাইড দিয়ে একটু কমিয়ে দেবো, এখান দিয়ে হয়তো 2 আঙ্গুল মতন কমিয়ে দিলে, এরকম 2 আঙ্গুল কমিয়ে দিলে হাতা দিয়ে সাইড দিয়ে, আর নিচে একটু কেটে ভাঁজ করে দেবো, তাহলেই ও গায়ে দিতে পারবে। কিন্তু প্রবলেম হচ্ছে এখন সাদা সুতো নেই, সাদা সুতো ঘরে খুঁজতে হবে, খুঁজে তারপরে সেলাই করবো। তা আমি আগে এই কাজগুলো করে নিই, করে তারপরে ওর জামাটা করে দেবো। আর চোখেও প্রচণ্ড জ্বালা করছে, এমনি তো বললাম যে ইউরিনের জন্য অসুবিধা হচ্ছে, আর চোখেও জ্বালা করছে, কেননা শরীর করার জন্যই হয়তো হচ্ছে এটা। চশমাটাও চোখে দিয়ে তারপরে যে কাজ করছি, তো অনেকটা কাজই এখন করতে হবে। রাত তো অনেকই হবে, এখন 8টা বাজে, হয়তো 10:30 বেজে যেতে পারে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, রাত্রে কাজের মধ্যে শুধু রুটিটা বানানো রয়েছে, ওই কাজটা করব। আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ভালো লাগলে লাইক করো, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আগামীকাল নতুন আরেকটা ভিডিওর সাথে দেখা হবে। টাটা।